আজকের মঙ্গল সমাচার মথি ১৩ অধ্যায় ৪৭ থেকে ৫৩ পদ পর্যন্ত। স্বর্গরাজ্যের বিষয়ে এই তুলনাও দেওয়া যেতে পারে, যেন একটি জাল সমুদ্রে ফেলা হলো আর তাতে সব রকমের মাছ ধরা পড়ল। জল দিয়ে ভর্তি হলে জেলেরা তার ডাঙায় টেনে তুলল আর সেখানে বসে ভালো মাছগুলো বেছে বেছে ঝুড়িতে রাখলো আর বাজে মাছগুলো ফেলে দিল। জগতের সে অন্তিম কালেও ঠিক তেমনই ঘটবে। সেদিন স্বর্গদূতেরা এসে ধার্মিকদের থেকে দুজনকে পৃথক করে সে অগ্নিকুণ্ডে ফেলে দেবেন। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। যিশু এবার জিজ্ঞেস করলেন, তোমরা কি এইসব কথার অর্থ বুঝতে পেরেছ? শিষ্যেরা উত্তর দিলেন, হ্যাঁ, পেরেছি। তখন তিনি তাদের বললেন, কাজেই যে শাস্ত্রী স্বর্গরাজ্যের শিক্ষায় দীক্ষিত হয়েছেন, তিনি তো তেমনি এক গৃহস্বামীর মতো, যিনি নিজের ধনভাণ্ডার থেকে নতুন আর পুরনো দু রকমের সম্পত্তি বের করে আনতে পারেন। এইসব উপমা কাহিনী বলা শেষ করে যিশু এবার সে জায়গা ছেড়ে রওনা হলেন। প্রভুর মঙ্গল সমাচার।